নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, মানে আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। আর সময় প্রায় এখন 4টার মতন বাজে। আপনাদের দাদা ভাই হচ্ছে দুপুরই চলে এসেছে। ও হচ্ছে প্রথম রথের দিনও এসেছিল, যে ঠাকুরকে একটু চিনি কলা দিতে হবে, আর উল্টো রথের দিনেও ও চলে এসেছি অফিস থেকে দুপুরবেলা, যে একটু লাঞ্চ করে, যেহেতু বাড়ির সামনেই তো মেলা, একদম 2 মিনিট হাঁটার পথে জানেন। তা বললো যে ঠাকুরকে তাহলে প্রসাদটা দিয়ে আসতে হবে, বছরে যেহেতু একবারই, তাই না? তা বললাম ঠিক আছে, যাওয়ার ইচ্ছে একদমই ছিল না গরমের মধ্যে। তবে লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করে নিয়ে পরে ভাবলাম যে না, যাই দিয়ে আসি। দেখুন চলে এসেছি মেলায়। আসার সঙ্গে সঙ্গে হচ্ছে কাকুর কাছ থেকে চিনি আর কলাটা নিয়ে নিচ্ছি, কারণ এটাই হচ্ছে প্রসাদ, ঠাকুরকে আমাদের এখানে দিতে হয়। আর হচ্ছে এই বছর এত পরিমাণে লটকা হয়েছে, মানে লটকার ফলনটা এবার খুব ভালো হয়েছে জানেন। গেল বছর লটকা একদমই পাওয়া যাচ্ছিল না, পাওয়া যাচ্ছিলো তো অনেক বেশি দাম। এই বছর আমার যেহেতু খাওয়ার নেই, আর সব দিকে লটকা পাওয়া যাচ্ছে। তারপরে মেলা ঢোকার সময় দেখলাম একজন দিদিভাই সুন্দর করে টেবিলে, দেখুন হাতের কাজগুলো কি সুন্দর, নিজের হাতেই মনে এগুলো বানানো, এগুলো হাতেরই জিনিস বানানো, খুব সুন্দর। মানে এক একটা ফুল ছোট ছোট যেটা ছিল 99 করে। তারপরে একজন ভাইকে দেখলাম সুন্দর করে, দেখুন মাটির হচ্ছে কি সুন্দর সুন্দর সবজিগুলো নিয়ে বসেছে। আর আমার এগুলো দেখলে না মনে হয় আমি সবটাই নিয়ে যাই, কিন্তু ব্যাপারটা হলো যে এগুলো সাজানোর আমার কাছে হচ্ছে জায়গা নেই। কারণ এগুলো সাজানোর জন্য সুন্দর শোকেস লাগে, মানে ওই যে কাঁচের যে ট্রান্সপারেন্ট জিনিসগুলো থাকে না, যেটাতে রাখলে ধুলোবালি কম পড়বে, দেখা যাবে সুন্দর। আমার কাছে ওরকম নেই আসলে। থাকলে আমি না এগুলো সত্যি কিনে নিয়ে যেতাম। আর হচ্ছে কাচের চুড়ি, তারপরে মাটির ভাঁড়, এগুলো রয়েছেই। তারপরে একটুখানি এগোয়ে গিয়ে দেখি খিচুড়ি প্রসাদের হচ্ছে লাইন লেগেছে। এত এত সুন্দর প্রসাদের গন্ধ আসছিল যে আপনাদের দাদা ভাই, আমরা কিন্তু খেয়ে বেরিয়েছি। তো ওর মনে হচ্ছে যে একটু প্রসাদ খাই, কারণ প্রসাদের তো স্বাদই আলাদা। তা বললাম ঠিক আছে, তা আমাকে বললো তুমি সাইডে দাঁড়াও, আমি লাইনে যাব। ঠিক আছে, আমি সাইডে দাঁড়াই আর কি করব। তো মাসিরা হচ্ছে সাইডে দোকান নিয়ে বসেছিল। দেখুন কি সুন্দর সুন্দর মাটির, এগুলো সব হাতেরই বানানো রান্না বাটিগুলো, কি সুন্দর। আগে যখন ছোট ছিলাম তখন বাবা হচ্ছে রথের মেলা থেকে এই রান্নার বাটিগুলো এনে দিত জানেন। কিন্তু এখন আর নিই না, কিন্তু ইচ্ছে করে নিয়ে বাড়িতে সাজানোর, কিন্তু ওই যে সাজানোর জায়গা নেই যে। চলুন, এদিকে আপনাদের দাদা ভাই লাইনে দাঁড়ায় হচ্ছে অল্প করে প্রসাদ নিয়ে এসেছে। আর প্রসাদের যা গন্ধ বেরোচ্ছিল কিচ্ছু বলার নেই। তা প্রথমে আমরা ভাবলাম যে ঠাকুরকে আগে প্রসাদটা দিয়ে তারপরেই আমরা খাবো। এই যে দেখুন চলে এসেছি রথের সামনে। রথটা তো সামনে ছিল প্রথম রথের, আর এখন এটাকে ঘুরিয়ে, যেহেতু আজকে উল্টো রথ, এদিকে নিয়ে এসেছে। প্রচুর পরিমাণে ভিড় ছিল, সবাই হচ্ছে প্রসাদ দিচ্ছে, আমি পিছনে দাঁড়িয়ে রয়েছিলাম। আর গরম এত পরিমাণে লাগছিল কিছু বলার নেই। কিন্তু দিনের বেলা যেহেতু গেছিলাম, তো একটুখানি মানে খালি খালিই ছিল। কিন্তু রাত্রেবেলা আজকে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় মানে একেবারে ঠেলাঠেলি হবে। আমি এদিকে ঠাকুরের প্রসাদটা দিয়েছি, আর হচ্ছে একটু প্রসাদটা চাচ্ছিলাম। তো ওনারা হচ্ছে একটা করে প্রসাদে কলা দেয়, সেটা হচ্ছে প্রসাদ ঠাকুরের। সেটা বাড়িতে নিয়ে এসে আমরা সবাই অল্প অল্প করে ভাগ করে খেয়ে নিই। দেখুন ঠাকুরের দর্শন করুন কি সুন্দর লাগছে। আর এই ছোটো ছোটো ভাইরা হচ্ছে ঠাকুরের সামনে বসেছিল, তো সবাই বলছিল তোমরা একটু সরো, আমি একটু ভিডিও করব, ছবি তুলব, যার জন্য আর কি ওরা পরে উঠে নেমে পড়েছে। কি সুন্দর লাগছে ঠাকুরকে, মানে কি সুন্দর করে সাজানো রয়েছে ঠাকুরকে আজকে। আমি প্রথম রথে যখন গেছিলাম এত ভিড় ছিল যে আমি ঠাকুরের দর্শন ঠিকঠাক মতন করতে পারিনি, কিন্তু আজকে উল্টো রথের দিনে প্রভুর দর্শন এত এত ভালোভাবে হয়েছে যে মনটাই পুরো ভরে গেল আমার। চলুন ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে আমরা ওখানেই সাইডে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে প্রসাদ খাচ্ছিলাম। আর আমি এই সময় বলছিলাম হচ্ছে প্রথম রথের দিনও জানেন আমাদের এখানে রাধা মাধবের মন্দিরে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, সেদিন আমরা আর নিতে পারিনি। কিন্তু আজকে তারপরে বাড়িতে এসে না খুব আফসোস করছিলাম যে একটু যদি প্রসাদ আনতে পারতাম কতই না ভালো হইতো। কিন্তু আজকে যে উল্টো রথের দিনে যে প্রসাদটা পাবো সেটা আমরা ভাবতে পারিনি। খুব ভালোভাবে খেয়েছি।
তারপরে আমি ভাবছিলাম যে 1 বছর আগে তো ময়ূরের এই পালকটা কিনেছিলাম রথের মেলা থেকেই, তা ভাবলাম এই বছরও একটা কিনে রেখে দিই, কারণ এগুলো না রথের মেলা ছাড়া আর কোনো মেলায় পাওয়া যায় না। যেমন ওই যে মাটির জিনিস, হাতের বানানো জিনিস, এগুলো জিনিসগুলো বিশেষ করে দেখবেন রথের মেলাতেই সুন্দর সুন্দর পাওয়া যায়। রথ মেলা ছাড়া কিন্তু আমি এটা কোনো দিন কোনো মেলায় দেখি না, জানি না পাওয়া যায় কি না, তবে আমি কোনো দিন আমার চোখে পড়ে নাই। তা আমার এই রথের মেলায় গেলে এত ভালো লাগে জিনিসগুলো দেখতে, কিচ্ছু বলার নেই। মেলায় এসেছি, তা আপনাদের দাদাভাই বললো যে যদি টেডি নিতে মন চায় নিয়ে নাও, আর এরকমভাবে যদি কেউ অফার দেয় তাহলে কি ছাড়তে মন চায় বলুন তো। আমিও এক পায়ে লাফিয়ে চলে গেছি। আমাকে যদি বলে গোটা মনে হচ্ছে দোকানটা তুলেই আমি নিয়ে যাই, আমার এত এত ভালো লাগে। যাই হোক, বেছে বুঝে আমি নিয়েছি এই সুন্দর একটি প্যাঁচা। আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, অনেক দিদিভাইরা বলেছেন প্যাঁচাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি গো, অনেক সুন্দর হয়েছে প্যাঁচাটা। আর এই প্যাঁচাটা নিয়েছি, আর বাদবাকি পুতুলগুলো তো আমার কাছে রয়েছেই, আর একটাই নিলাম, আর বেশি নিই নাই। এইবার আর কি আপনাদের দাদাভাইকে বললাম আর কিছুই নিতে হবে না, একটু একটু করে জিলিপি মানে খাওয়ার জিনিসগুলো নিয়ে বেরিয়ে যাই। প্রায় ঘন্টাখানিক মতন ছিলাম মেলায়, তারপরে এখানে এসে বেশি না, অল্প অল্প করে সবার জন্য বাড়িতে জিলিপি, হাতে কাটা নিমকি, ভুজিয়া এগুলো নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। তাহলে চলুন, আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আমি দেখা করব আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।